আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 শিক্ষার্থীদের জন্য আজকে আমরা ভূগোল প্রথম পত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দেখো, ভূগোল প্রথম পত্রে তোমাদের 8টি সৃজনশীল আসবে, 5টির অ্যান্সার দিতে হবে, সেটিতে 50 মার্ক, এবং বহু নির্বাচনী আসবে 25 মার্ক। এই হচ্ছে 75 মার্ক, আর 25 মার্ক তোমাদের জানো তোমাদের প্র্যাকটিক্যাল। তো দেখো, ভূগোলে আমাদের প্রথম পত্রে 10টি অধ্যায় আছে, মোট টোটাল 10টি অধ্যায়। তো আমাদের সৃজনশীল আসবে 8টি। তা আমরা তো 10টি অধ্যায় পড়ার কোনো দরকার নেই, কারণ আমাদের দিতে হবে 5টি বা 6টি সৃজনশীল কমন পেলেই আমাদের কিন্তু আমরা ফুল অ্যান্সার দিতে পারবো। তো এখানে দেখো, প্রথম অধ্যায় প্রাকৃতিক ভূগোল। এই অধ্যায়টি তোমাদের ইম্পর্টেন্ট কম, এই অধ্যায়টা তোমরা স্কিপ করতে পারো। আমাদের জানতে হবে কোন অধ্যায় থেকে সৃজনশীল আসবে, কোনখানকার থেকে আসবে না, এবং কোনগুলো শিওর আসবে, কমন ইম্পর্টেন্ট অধ্যায়। দ্বিতীয় অধ্যায় ঠিক আছে তোমাদের পৃথিবীর গঠন। তৃতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তন। 4 নম্বর অধ্যায় বায়ুমণ্ডল ও বায়ু দূষণ, জলবায়ুর উপাদান ও নিয়ামক। 5ম অধ্যায়। ষষ্ঠ অধ্যায় জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন। 7ম অধ্যায় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলটা এটা ইম্পর্টেন্ট কম, এটা বাদ দিতে পারো। 8ম অধ্যায় সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা। 9ম অধ্যায় জীবমণ্ডল, এবং 10ম অধ্যায় ব্যবহারিক মানচিত্র ও স্কেল। এই 10ম অধ্যায়ও তোমরা বাদ দিতে পারো। তাহলে আমরা 1, 7 এবং 10 চ্যাপ্টারগুলো বাদ দিব। তাহলে আমাদের থাকবে 7টি অধ্যায়, 2, 3, 4, 5, 6, 8, 9। এই 7টি অধ্যায় থেকে তোমাদের 8টি সৃজনশীল আসবে। তো আমাদের 8টি সৃজনশীল কমন ফেলার দরকার নেই, আমরা 5টি অথবা 6টি সৃজনশীল কমন ফেললেই আমাদের হয়ে যায়। দেখো, এখানে 2, 3, 4, 5, 6 এবং 8, 9 এই 7টি অধ্যায় থেকে 8টি সৃজনশীল আসবে। তো আমরা এখান থেকে আমরা যদি সাজেশন তৈরি করি, আমাদের যদি 6টি সৃজনশীল কমন নিতে চাই, তাহলে আমাদের পড়তে হবে 2, 3, 4, 5, 6, 8। এই 6টি অধ্যায় যদি তোমরা কমপ্লিট করো, তাহলে 6টি থেকে তোমরা এই 6টি কমসে কম 6টি সৃজনশীল কমন পাবে। 7টিও পেতে পারো, 6টি থেকে তোমরা 5টি অ্যান্সার দিতে পারবে। অথবা তোমরা 2, 3, 4, 5, 6, 9 এই 6টি অধ্যায় কমপ্লিট করতে পারো। যে কোনো এইটি হয় এই 6টি, না হয় এই 6টি অধ্যায় কম পড়লে তোমরা 6টি সৃজনশীল অথবা 7টি সৃজনশীল কমন পেতে পারো। তাহলে এই 6টি অধ্যায় অথবা এই 6টি অধ্যায় কমপ্লিট করবে। এখান থেকে যদি 5টি অধ্যায় তোমরা কমপ্লিট করো, যে কোনো 5টি, তাহলে 5টি সৃজনশীল পাবে, ঠিক আছে। কিন্তু সেখান থেকে তোমাদের রিস্ক হয়ে যায়, তোমরা 6টি সৃজনশীল কমন ফেললে সবচেয়ে ভালো হয়। তো সেই হিসাবে তোমরা এখান থেকে 6টি সৃজনশীল কম পড়বে। এখানে যে আমাদের 7টি সৃজনশীল দেওয়া আছে, এখান থেকে যে কোনো 6টি পড়লেই হবে তোমাদের, ঠিক আছে। 6টি অধ্যায় পড়লে 6টি কমসে কম সৃজনশীল পাবে। তো বন্ধুরা, ভূগোল প্রথম পত্র সাজেশন আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো বিষয় সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।